দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবে প্রতিক্রিয়া পাঠালো তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের ওই প্রতিক্রিয়ায় কি ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অন্যদিকে সম্ভাব্য আলোচনার মাঝে যুদ্ধের নতুন পথ নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া পাঠালো তেহরান। রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, তেহরানের পক্ষ থেকে পাঠানো লিখিত জবাবটি ইতোমধ্যেই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসলামাবাদ বলছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। অন্যদিকে সম্ভাব্য আলোচনার মাঝে যুদ্ধের নতুন পথ নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি শত্রুর আগ্রাসী ও প্রতারণাপূর্ণ কৌশল মোকাবেলায় এই গাইডলাইন দিয়েছেন বলে জানান দেশটির এক সামরিক কমান্ডার। তবে আলোচনার দ্বার উন্মুক্ত রাখা মানেই যে নতি স্বীকার করার নয়, তা আবারও স্পষ্ট করলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, এখন থেকে যেসব দেশ ইরানকে লক্ষ্য করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অনুসরণ করবে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় তারা নিশ্চিতভাবেই গুরুতর সমস্যার সম্মুখীন হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিক্রিয়াকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। সেই সাথে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১ পৃষ্ঠার ১৪ দফা স্মারকলিপিতে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার মতো বিষয় উল্লেখ রয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।